টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের 72 ঘন্টা সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার সেই নির্দেশে কিছুটা বদল করল ডিভিশন বেঞ্চ। 72 ঘন্টা নয়, শনিবার বিকেল 4টে পর্যন্ত নবান্নের সামনে বিক্ষোভ সভা করতে পারবেন আন্দোলনকারীরা, জানিয়েছেন ডিভিশন বেঞ্চ। বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। তার মধ্যেই আন্দোলনকারীরা নবান্নের সামনে সভা করার ডাক দেন। হাওড়া পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাজাশেখর মান্তা সিঙ্গল বেঞ্চ সেই মামলা শুনানিতে আন্দোলনকারীদের দাবি মেনে সভা করার অনুমতি দিয়েছিল। বিচারপতির নির্দেশ, 22 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে 24 ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে সভা করতে পারবেন আন্দোলনকারীরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে মামলা করে রাজ্য সরকার। এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওই এলাকায় ফাঁকাই থাকে। 3 দিনের ধর্না রয়েছে, তার মধ্যে একদিন রবিবার। এখানে মাত্র 300 জন অবস্থান করছে। পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যে জায়গায় সভা করা হচ্ছে সেটা পরিবহন দপ্তরের। শুনানি শেষে প্রধান বিচারপতি তার নির্দেশে জানান, আগামীকাল বিকেল 4টে পর্যন্ত সভা করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা। তিনি আরও বলেন, ধর্না কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো রকম স্লোগান দেওয়া যাবে না। আবারও বলছি, রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যে জায়গায় সভা করা হচ্ছে সেটা পরিবহন দপ্তরের। শুনানি শেষে প্রধান বিচারপতি তার নির্দেশে জানান, আগামীকাল বিকেল 4টে পর্যন্ত সভা করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা। তিনি আরও বলেন, ধর্না কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো রকম স্লোগান দেওয়া যাবে না। আবারও বলছি, 3 দিন নয়, 3 দিনের পরিবর্তে একদিন হবে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের সভা। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।